শান্তিনিকেতনের শ্যামবাটি ব্রিজের কাছে ট্রাকের চাকায় পিষ্ট স্কুটি চালক, ঘটনাস্থলে মৃত্যু। পলাতক চালক খালাসি, ক্ষোভে ফুঁসছে এলাকা। আর কত প্রাণ গেলে বদলাবে বোলপুর শান্তিনিকেতনের রাস্তাঘাটের ছবি। প্রতিদিনের মতোই বাড়ি ফেরার কথা ছিল তার। পরিবারের জন্য কেনা ছিল মুড়ি ও একটি টেবিল ফ্যান, কিন্তু সেই বাড়ি আর ফেরা হলো না তার। অভিযোগ, একটি বেপরোয়া ট্রাক কেড়ে নিল একটি পরিবারের হাসি, স্বপ্ন ও ভরসা। শান্তিনিকেতনের শ্যামবাটি ব্রিজের কাছে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি আরোহী তরুণ সরকারের। মৃত তরুণ সরকার বীরভূমের লাভপুর থানার আভাডাঙ্গা গ্রামের সাংপুরের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে বোলপুরের ডাকবাংলো মাঠ সংলগ্ন এলাকায় থাকতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুটিতে করে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের দাবি, খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন তারা। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তাদের অভিযোগ, বোলপুর শান্তিনিকেতনের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় এখন বড় বড় গর্ত, বেপরোয়া গতিতে ভারী যানবাহনের চলাচল এবং পর্যাপ্ত ট্রাফিক নজরদারির অভাবে প্রায়ই ঘটছে এই ধরনের দুর্ঘটনা। তাদের দাবি, দ্রুত রাস্তার সংস্কার, ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিয়মিত ট্রাফিক পুলিশের মোতায়েন ও নিরাপত্তা জোরদার করা হোক। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ ঝরলে প্রশাসনের টনক নড়বে? বোলপুর নিউজ, বীরভূম। ওই বসে আমাকে ফোন করে লাগলাম। আচ্ছা, উনি কি করতে এসেছিলেন বলবেন? বোলপুরে ফ্যামিলি থাকে সব। বলবে থাকে। হ্যাঁ। হ্যাঁ, কি শুনলেন? হ্যাঁ, কি শুনলেন? আমার তো বললো যে আপনার ছেলের ফোন নাম্বারটা দিতে। ছেলের ফোন নাম্বারটা আমি দিলাম, আমাকে আর কিছু বললো না। তারপর আমার মেয়ে ফোন করে, ওনার বাড়ি কোথায় ছিল অ্যাকচুয়ালি? একটা বাড়ি সাঁকপুর। হ্যাঁ, কোথায় সেটা? আবার এর পাশেই লাভ। কি নাম ছিল? তরুণ সরকার। তরুণ কুমার সরকার। কতটা বয়স? দিয়েছে ও বাবা রে, দেখা যাচ্ছে না। খালাসিটা এখানে ঢুকিয়ে দিলাম আমি, তারপরে এতগুলো লোক ছিল, কেউ ধরতে পারলো না ওকে। আমরা ওকে ধরো, তারপরে এখানে আমি ফোন করছিলাম পুলিশকে, তা করতে চোখের সামনে লোকটা মারা গেল, চোখের সামনে একদম। বাবা রে, ভাবা যাচ্ছে না। আমি খালাসিটাকে ধরে এখানে ঢোকালাম, মুখে ভক ভক করে মদের গন্ধ, আমি কলারে ধরে, আমি ঘাড়ে ধরে, গেঞ্জি পড়েছিল, আমি এর ভেতরে ঢোকালাম এখানে। মদ খেয়েছিল, মানে খালাসিটার মুখেও পুরো মদের গন্ধ, খালাসিটার মুখে। আমি পুলিশকে ফোন করতে নিজের লোকটা পালিয়েছে। রাস্তা এদিকে আসছিল, ওইদিকে যাচ্ছিল, এবারে এমন ভাবে মারলো, মেরে আমার ওকে ফেলে দিয়েছে, পুরো ওর উপরেই চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, খুব স্পিড আসছিল, প্রচন্ড স্পিড আসছিল। ওকে ফেলে দিয়েছে, ধরো ধরো করতে করতে, থামাও পেছনে নাও করতে করতে, তা করতে দেখছি পালিয়েছে। আর একজন লোক ওকে ধরেছে, বলছে তুমি তো খালাসি। ওকে ধরেছি, তা করতে আমি ঘরে ওকে ছেড়ো না, তুমি এখানে ঢোকালাম প্রথমে। ওখানে আমি তার করতে পুলিশে ফোন করছি, আর তার করতে ও কিছুক্ষণ পরে ওখানে পালিয়েছে। চোখের সামনে মারা গেল। চোখের সামনে জাস্ট জোরে আওয়াজটা পেলাম, আওয়াজটা পেয়ে বেরিয়ে এলাম বাইরে এসে দেখছি লোকটা পড়ে আছে। তখনই লোকটা যতদূর মনে হলো তখনই উনি মারা গেছেন, কারণ যেহেতু জিপটা বেরিয়ে গেছিল, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, তো মনে হলো উনি তখনই মারা। আর সঙ্গে সঙ্গে ওখান থেকে উপর থেকে ড্রাইভারটা নেমে উনি তো ছুটে পালালেন, আর যিনি চালক আর পাশে যিনি থাকেন খালাসি, ওনাকে তো ধরা হলো, ধরে রাখা হলো। তারপর তো যখন পুলিশকে আমরা ফোন করছি, সেই টাইমে উনি এদিক থেকে লাফ মেরে পালিয়ে চলে গেলেন, ওরা তো ধরা গেল না। কিন্তু হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিলেন, মদের গন্ধ, প্রচন্ড মদের গন্ধ পাওয়া যাচ্ছিল মুখ থেকে। সাইবার সেলে ছিলাম, না কিচ্ছু ছিল না, কিন্তু এখানে ওই দুটো গাড়িই ছিল। এমনি এখানে আরো অনেক লোকজন ছিল, জানি না ঠিক, এখানে আর কোনো চার চাকা বা কিছু দেখিনি আমরা। এই রাস্তা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে শনিবারের হাট আছে, বিশাল একটা জনবসতি আছে, প্লাস একটা এখানে দুটো একটা হাই স্কুল আছে। মানে আমি আর মানে এখানে বিশেষ কিছু দিন ছাড়া এখানে কোনো ট্রাফিক পুলিশকে দেখা যায় না। পুলিশের রাস্তার কোনো নজরদারি পর্যন্ত নেই। বেপরোয়া ভাবে এই রাস্তাতে গাড়ি চলে। পুলিশ এখানে নজর দিকে এই রাস্তাটার উপর ট্রাফিকটা ঠিক করে করুন।
আর তাছাড়া তার সঙ্গে সঙ্গে আমি মানে পূর্ত দপ্তরকে বলবো এই রাস্তাটা কনস্ট্রাকশনটাই ভুল আছে। এইভাবে একটা রাস্তাকে ওইভাবে আটকে যায় না, এদিকে ঘুরে যাচ্ছে এদিকে ঘুরে যাচ্ছে, সেটা থেকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আধিকারিকরা এসে দেখো এই রাস্তার ইয়েটা কি করে ঠিক করা যায়। আমরা যখন আসি তখন দেখি যে পুরোপুরিভাবে এখানে উনি মারা গেছেন সম্পূর্ণভাবে, একদম তখন আর কোনো কিছু ছিল না ওনার মধ্যে। কিন্তু বোলপুরে যেগুলো সাধারণত ঘনবসতিপূর্ণ এলাকা, সেই সমস্ত এলাকাগুলোতে যে ট্রাফিক নিয়ন্ত্রণ, বিশেষ করে ডাম্পার, তারপর ট্রাক্টর, যে সমস্ত বাস, এর কোনো নিয়ন্ত্রণ নয়, অযথা মানে কি বলবো আপনাদেরকে, এদের টিসলাপটি থেকে স্টার্ট হয়, ওদের যত গন্তব্যস্থল আগে আসে তত ওদের ইয়েটা মানে অ্যাক্সেলারেটর বা ক্লাস দাপানোর রানটা বেশি বাড়ে। সেই জায়গাতে আজকে আবার একটা দুর্ঘটনা ঘটলো। প্রশাসনের কাছে আমরা বারংবার দাঁড়িয়েছি যে একটা লিমিট করুন, যে এই সময়ের মধ্যে এইটা এখানে সামান্য একটা বিদ্যালয় আছে, ছাত্রছাত্রী পঠন অভিভাবক সবাই কিন্তু আসে, কিন্তু সেই অবস্থায় থেকে প্রশাসনের পক্ষ থেকে আমি বিশেষ করে অনুরোধ করব, বোলপুর যে ট্রাফিক আইসি আছেন ওনাকেও রিকোয়েস্ট করছি, এসডিপিও, আইসি সাহেব এবং এসডিপিও যারাই আছেন তাদের কাছে সকলের অনুরোধ যে আপনারা বিশেষ করে এই যে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল, যে ভদ্রলোক গেল, তার তো বাড়ির অভিভাবক চলে গেল, তাহলে এইভাবে আর কতদিন এই মানুষের মানে এইভাবে হ্যাকেল হবে, বা কতজন মানুষ এভাবে মৃত্যু শয্যায় ঢলে যাবে। বোলপুর শহরের রাস্তাটি কি বলবেন? বোলপুর শহরের রাস্তা তো যা তা অবস্থা, সেই জায়গা থেকে আমরা যতটা পারছি আমরা প্রশাসনিক স্তরে আমরা অভিযোগ করব, কিন্তু বিশেষ করে যারা ট্রাফিকের দায়িত্বে আছেন বা পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা এই বিষয়গুলি নিয়ে, যেগুলো ঘনবসতিপূর্ণ এলাকা, সেই বিষয়গুলি নিয়ে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ বা গাড়ি যাতায়াত কতটা লিমিট থাকবে, একটা তো কন্ট্রোল আছে, সামনে হেরিটেজ আছে আমার, সেখানে কোনো লিমিট নেই, এখানে মানে 30-40 মানামানি নেই, এখানে এমন গাড়ি যাচ্ছে যে এখানে 70-80 কিলোমিটার বেগে গাড়ি চলে যাচ্ছে, সাধারণ মানুষ মৃত্যু শয্যায় ঢেলে পড়ছে।